وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم जनाब सदर मुहतरम उपस्थित बिरादरान इस्लाम पर्दानिशीन मा ओ बोनेरा आज के खुसुफाड़ा बिरदल हावर पश्चिम एलाकाबासीर उद्योगे आजकेर এই মহতি মাহফিল আল্লাহ আমরারে এই মুবারক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিছেন আলহামদুলিল্লাহ আর ইকানো মাহফিল হইছিল না প্রথম মাশাআল্লাহ তাহলে আমরা বড় ভাগ্যবান এই জন্য যে জীবনের প্রথম মাহফিল এই মাহফিল আমরা যে উপস্থিত হইছি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিছেন কানাই গাড় যাই আই দেখিও ভাই এক রাস্তা আইছে গত বছর খুব ফে হাসিল দেখছি আমি বুঝছি না অতখানি রাস্তা আইছে আইতে লেগে রাস্তা তো বড় রাস্তা তো অন্য রাস্তার থেকে আরো সুন্দর রাস্তা আপনারা এখানে কতটা গড় আছে মহল্লা হিসাব আছে 35টা আলহামদুলিল্লাহ আরো ওই দিব গাঁও হয়েছে কারণ এত সুন্দর এলাকা রাস্তায় আইতে লাগছে বড় সুন্দর আপনারা বড় ভাগ্যবান আলহামদুলিল্লাহ তাহলে আমিও জীবনের প্রথম আমার ইয়াদ আছে ছোট্টবেলায় যে সময় আমরা ওদিকে দনপুর যাইতাম কচুপাড়াত যাইতাম তখন খালর ভাড়া দিয়ে দিয়ে আইতাম বাটি দীপ্তনে ও ভাই খালর ভাড়া দিয়ে রানা মনে হয় ওখানেও খালর ভার মনে হয় নাকি তা আল্লাহ জানে খালর ভাড়া দিয়ে আচ্ছা আলহামদুলিল্লাহ আজ যে আমরা এখানে দিনর মাহফিল আর মসজিদ তো দেখি আর লক্কা পুরানা মসজিদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ মসজিদ এখানেও যদি সুন্দর হয়ে যায় এলাকা আরো সুন্দর হয়েছে বন্তনী তে তো আপনার উদ্দেশ্য বড় মহৎ উদ্দেশ্য আলহামদুলিল্লাহ মসজিদ বন্ত আমরা আমার আগে হইতাম তো আমি আয়াত হরলাম বলে ওলা বাটি এখন গিয়া হইতে আচ্ছা যাই হোক সকল বায়ু রিল ঘুরে যায় যাই হোক টাইনটানোর সভাল উষা আইজ যে এক মাহফিল কর্তা পারছন আর আলিমুলামা আইসন উলামা কেরাম যেবাই যাইন গিয়া ইবাই ফত পড়ি যায় ইটা এলাকার গরিব থাকে না আস্তে 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 উন্নত বলি যায় টানটানোর সভাল বালা আর ইনো আমার এক কুটুমও আসন আমার দাওয়াত আগে দিলেছেন সকলো কুটুম বাকি এই আরো বেশি খানদার কুটুম আমার হুজুর গরুর বোনের বিয়ে হয়েছে গতকালকে আমার ও মনো আমার বাড়ির থাকা অবস্থায় আমার দাওয়াতও দিলেছেন তো তাই আসেন আলহামদুলিল্লাহ আজ দেখা যায় ইনো তো দেখা যায় সারাও আমরা কুটুম হল আলহামদুলিল্লাহ
তাহলে আইদ হকলে মিলে আল্লাহর দরবারে দোয়া করতাম যে এই এলাকার যত দাঁত সুবিধা হল আছে আল্লাহ ব্যবস্থা করিয়া দিতা। আর মসজিদ খানও জলদি জলদি ওই যাইতো, এই ব্যবস্থা খান ওইতো, সুন্দর মসজিদ হইতো, গাঁও জেলা নতুন সুন্দর সুন্দর একটা মসজিদ হইতো। ওয়াদ হুনাদার একেবারে সঠিক আমার ও পূর্ব মাথার তাকে হুনাদার আমরা শুনছি, বুঝছি না অতটুকু দূরই করিয়া বাকি আইতে আইতে বাক্কা দূরই আইছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা তৌফিক দিছই। তো আমি আয়াত একটা তিলাবত করছি, ওই এইটা মসজিদ সম্পর্কিত নমাজ সম্পর্কে আয়াত তিলাবত করছি। নমাজ ঠিক, সকলতা ঠিক, আর কোনটা লাগতো না। নমাজ বেটি, সকলতা বেটি। প্রথমে আমরা নমাজই বানালাম। নমাজ আছে, করুণাও নাই। নমাজ নাই, করুণাও না আছে। তাহলে নমাজ কি জিনিস? যত সমস্যা আছে সব সমস্যার সমাধান নমাজ। যত বড় অসুবিধা আছে নমাজও ফেলা হয়ে দিবা, আল্লাহ ব্যবস্থা করে দিবা। তাহলে মুসলমানের কোনো চিন্তাই নাই। আসলে মুসলমানের নমাজ থাকতে কোনো চিন্তা নাই। তবে কত হইল নমাজ পড়তে পারি না। নমাজ কতটুকু ওর না ওর ইকান বুঝতে গেলে কোনো ডাক্তারও কাছে যাওয়া লাগতো না। আপনি নিজে বুঝতে পারবা নমাজ ইকান অন্যি না, না আপনার কাছে মিটার আছে। ডাক্তারও গিয়া যদি কোন বলে ও ডাক্তার সাহেব দেখো সাইমান নমাজ গান কতখান হয়েছে, ডাক্তারে কইব তুমি পাগল কোন দিন হইছো। ইতা মাফার মেশিন তার কাছে নাই। ইতা মাফার মেশিন প্রত্যেক মানুষের লগে এই মেশিন একটা আছে। মেশিন কিতা বলে যত বেশি নমাজ হইব অত বেশি গুনার তাকে বাঁচিবা, যত কম নমাজ হইব অত গুনার খামও বেশ যাইবা। যে নমাজ পড়ইন গুনার খাম তাকে বাঁচইন বুঝিলেই বাদে আপনার নমাজ ফুরাফুরি হর। আর যাইন নমাজও পড়ইন আর গুনার খামও করইন আপনি বুঝিলেই বা আপনার ইতা নমাজ ঠিক মতো ওর না। তে তো আমরা গুনাও করি নমাজও পড়িতে বুঝা গেল ফুরা ওর না। তে তো বুঝছি নমাজ যখন ওর না তে নমাজ শুদ্ধ করতাম না তে তো শুদ্ধ করার দরকার, কিন্তু আমরা তো শুদ্ধ করি না। এর বাদেও কিন্তু জেলা মনে হয় ওলা ফুরিয়ার, যার কারণে আমরা নমাজে খাম করেন না। কোরআনে করিম কাইলে দেখা যায় নমাজের কথা আল্লাহ কোরআনে করিম একবার নাই, দুইবার নাই, চারবার নাই, পাঁচবার নাই, মোট 700 বার আল্লাহ নমাজের কথা বলেছে। ডাইরেক্ট ইনডাইরেক্ট কখন 82 বার নাই। ডাইরেক্ট ইনডাইরেক্ট মানে স্পষ্ট ভাষায় এবং স্পষ্ট ভাষায় মিলাইয়া নমাজের কথা। এটা কিতাবের মধ্যে বয়ান আছে, আমি আমার মুখস্থ হইয়ান না। কিতাবের মধ্যে বয়ান আছে স্পষ্ট ভাষায় এবং স্পষ্ট ভাষায় মোট নামাজের কথা 700 বার কোরআনে করিম। এটা কিতাব বুঝবেন। যে জিনিস একবার হইলে ওই ও দেখা 700 বার যখন আমরা নির্দেশ দিছেন তে বুঝা গেল নমাজ সবথেকে বড় গুরুত্বপূর্ণ ইবাদত। যার দরুন আল্লাহ নবীরে মেরাজ নিয়া নামাজ দিছে। দুনিয়াত আল্লাহ নামাজের আদেশ প্রথমে দিছেন না, আমরা নবীরে দাওয়াত দিছেন। দাওয়াত দিয়া আল্লাহ আরো শুনিছেন, আল্লাহর নিকটে নিছেন। এটা কেমন দূর হই সফর করতে 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 আল্লাহর খান্দা পর্যন্ত নিয়া আল্লাহ নবীরে নমাজ হাদিয়া পেশ করছে। মেরাজ নিয়া আল্লাহ নবীরে 3টা হাদিয়া দিছে। এক হাদিয়া লগে 50 ওয়াক্ত নমাজ। এতে কি বোঝা যায় নমাজ কত গুরুত্বপূর্ণ। আল্লাহ নবীরে তান খান্দাত নিয়া গুরুত্ব বুঝাইবার লাগিয়া হলো নিয়া দিছে। এক হাদিয়া হইল কি নমাজের হাদিয়া। 2 নম্বর আরেক হাদিয়া সূরা বকরার শেষে 2টা রব্বানা আল্লাহ দিছে। এ নবী মুহাম্মদ
তোমার উম্মতে যখন এই দিয়ে রব্বানা ফড়ি ফড়িয়া আমি আল্লাহর দরবারও দোয়া করবা, আমি আল্লাহ তোমার উম্মতের দুয়ারে আমি কবুল করমু। তো দোয়া কবুল হওয়ার কোনো চিন্তা নেই, খালি খোয়া খোয়া লাগবে। তো ও দোয়াগুলো শিক্ষা লাগবে। ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এই দুই রব্বানা। তাহলে আমাদের জন্য উচিত যে সময় আল্লাহর দরবারে আত তুলমু এই দিয়ে রব্বানাও পড়িতাম, এই দিয়ে রব্বানা। কারণ আল্লাহ কইয়া দিছেন, ও নবী তোমার উম্মতে যখন নাকি এই দিয়ে রব্বানা ফড়ি ফড়িয়া আমি আল্লাহর দরবারে দোয়া করব, আমি আল্লাহ তোমার উম্মতের দুয়ারে ফিরাইয়া দিতাম না। চিন্তা কি? কোনো চিন্তা নেই, মুসলমানের কোনো চিন্তাই নাই। আর আমরা জানি না তো এর লাগে খালি চিন্তা। মুসলমান শান্তি, যখন না করুণা আইছে আমরা শান্তি, আমরা আরো মনে মনে খুশ, বড় পাল্লা হয়েছে খুশিলে আল্লাহর নাম লইয়া। ই মুসিবত না হলে আল্লাহর অতবার ডাকিলাম না, গুড়াই গুড়াইয়া খালি আল্লাহর নাম লওয়াও। করুণা খাবিরর লাগি গজবার মুসলমানের জন্য রহমত, মুসলমানের লাগি খুশির জিনিস। আল্লাহ দিছেন মুসিবত, আপনি বেদার হইতেন না খুশ হইতা, আল্লাহ দিছেন কিন্তু খুশি হওয়ার কথা। তাহলে এক হাদিয়া দিলা 50 ওয়াক্ত নমাজ, আর 2 নম্বর হাদিয়া মেরাজের রাত দিলা আপনার 2টা রব্বানা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীরে ফরমায় না, নবী মুহাম্মদ তোমার জন্য 3 নম্বর একটা হাদিয়া দিলাম আমি আল্লাহ, তোমার উম্মতে যত গুনাহ করব আমি আল্লাহ তারে মাফ করিয়া দিমু, তবে শিরিক গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিতাম না। নবী মেরাজ থেকে আইছেন, হাদিয়া লইয়া আইছেন। কোন আসমানও গিয়া কোন নবীরে হইলে এটা হাদিস আছে না? বাবা আদম রে গিয়া পাইছেন পয়লা আসমান, আইয়া কইতরা আদম আলাইহিস সালাম খিলান তোরা রাতে 60 হাত লম্বা, বাবা আদম খোয়াত লম্বা। আমরা কেউ দেখছি নি, নবী দিয়ে কইছে 7 হাত সেফটা, সেফটা 7 হাত, আর আমরার হাতে 60 হাত লম্বা। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইছেন 3 নম্বর আসমান, 2 নম্বর আসমান ঈসা আলাইহিস সালাম আর ইয়াহইয়া আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম খিলান ওইরা সুন্দর গুরিয়ানার মাঝে লাল, গুরিয়ানার লগে লাল ওই দিয়ে হইতে। 3 নম্বর আসমান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওইরা অত সুন্দর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সারা সুন্দর দুনিয়ার যত সুন্দর আছে অর্ধেক সুন্দর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিলাইছেন, আর বাকি অর্ধেক সুন্দর সারা দুনিয়াত বন্টন করিয়া দিছেন। আর 6 নম্বর আসমানে গিয়া মুসা আলাইহিস সালাম রে পাইছেন। মুসা আলাইহিস সালাম খিলান বলেন কিছু হালকা পাতলা নিয়া কইতরা। আর 7 নম্বর আসমানে গিয়া পাইছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। ইব্রাহিম আলাইহিস সালাম খিলান বলে তান বডি আমার বডির লগে মিল আছে কিছু। যে সময় মেরাজ গেলা নবী দি আল্লাহ হাদিয়া দিলা নামাজ লইয়া আইতরা। এত গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, আল্লাহ নবীরে নিকটে নিয়া 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলা লইয়া আইছে।
মক্কা শরীফ আইছো ফজরের আগে আগে আইছো ইবাই আইছো লগে লগে জিবরিল হইয়া আইছো হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তশরিফ আনিয়া প্রথমে নবীজির আগে ওযু শিক্ষা দেন ওযু নামাজ পড়তে ওযু করা ফরজ না নিবা ও ভাই বলা করে ওযু করা লাগে ওযু যদি হয় না তে নামাজ হইতো না এক বড়াই তার বউরে হইছে যদি তুই নামাজ পড়স তাহলে 3 তালাক নামাজ পড়স যদি তাহলে ক তালাক 3 তালাক দিলে আর তাকানি কোনটা আর নাই এক তালাক দোকান রইছে দোকান আর ওখান রইছে 3 খান দিলে আর কোনটা নাই কেউ যদি তার বউরে কয় 1000 তালাক এটা সব বেকার ও 3 খান থাকবো জায়গা যা আসুন গরু হল আসুন কইব তোরে 6000 তালাক দিলে বর্তমান সমাজের মধ্যে প্রায় 80% বেটি নিতা তালাকি বেটি আপনারা খবর লইয়া দেখুন ও ভাই খেলে খালাইতে খালাইতে ফিরে তালিয়া খেলে খেলানি শুরু করছেন তালাকি বেটি লইয়া খান মাসে ডোরাইয়া মাতে না বেশি বাড়ি গেলে ও তুলা এখন যারা মানুষের লইলে মানুষের তার মারাই খাবে এসে তা করো ও ভাই আর কোনটা তুকাই ভানাবে খালি বেটিয়ে কোথায় লাগ দিতে পারো याद रखिए अल्लाहर बंदा तुम्हारे ऊपर कैसी बात है समय तुम्हारे तलाक देवा जायज माने इता निम्न स्तरेर जायज एकांत ना चलले आर किता करबा एक फत पार करे दिस नाइले तलाक देवा ठीक ना जायज ना एकांत असुविधा पड़ी गेছে কোনো সুরতে ছুটার কোনো ফত নাই তে কইছে না আমরা প্রধান কাম তালাক দেয়া মাল লোকে লাগছে বহু তালাক দিলে গরু গরু কেন তৈয়ার লইছি হৌ বন্ধ খাল লোকে লাগিয়ে ইয়া তার বউ ইয়া তালাক দিলে আর বাদে ভাগল ইয়া বার হয়েছে এরা আমার বউ খেয়াল আছিল না এটা আখতা কই দিয়েছি সরুতা এখান দিত রাখিতা করতাম সরুতা এখান দই না দেখা করেন না তালাক দিলে তালাক হইব না নিতে ও ভাই ই খাম খান করি না রে ভাই ও দুস্থ হল বুজুর্গ হল বেটি রে এটাকে একটা মারি দিস রে ভাই কিন্তু বেটিকে তালাক দিস না রে ও বেটা তালাক দিস না রে অনু নষ্ট করিবা লাগি রে অকলতা যত হরুতা হইবা সকল দিনও হারামজাদা হইতা চিন্তা করস না সমাজরে তুই নষ্ট করদে আই তালাকে বেটিন লইয়া খাইরায় যার কারণে সমাজ নষ্ট করদে আর কোনো কাম তো কি হয় না বেটির আগে এটা মারি দিস সিঙ্গল দিয়া লিখান হল লেখিতে লাগে এই শব্দটা মুখ বায় আনিস না ও ভাই ইটা বালা নাই রে ইটা বালা নাই রে মরতাই বালা বালা পরিবার দেব তালাকি বলি যাকা তো মানুষে জানে না কেউ জানে না আর হলুতে উপরতে বছর বছর ঘুরতে ঘুরতিরা আরও তো কিরা আব্বা আম্মা ডাকিতে রাখেছিয়া কিওর আব্বা কিওর আম্মা ইটা হলো কিতা লাগে ও মা হল বইন হল আপনারা ওরা ঠিক হইয়া চলো যেন জালা তালাকের পর্দা নাই তুমি তাই এমন সৈদানি মার্কা চলা চলো বুঝা দেয় এইবার তোমার হাই লিসও বলতে তুমি তাই তাহলে তো খাতে বাদে না দুই হাত দিবে জানি লাগে আপনারা যদি ঠিক হইয়া চলো তাহলে বেটাই তালাকের পর্যা আইতো না তুমি তাই নো এমন খাটাসনি চলা চলো বেটাইকে না দিয়ে তার কোনো উপায় নাই আর হেও তো ধৈর্য ধারণ করতে 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 কিতা করতো ও আর উঠিয়া হলো তার তোরে দিলেই আমি ফিরা ও লাগাইলে বেড়াস ওইটা তালাক দিলে শয়তান ওটা খুশ হয় শয়তানে তার সিংহাসন পাতাইছে সাগর প্রত্যেক দিন বিয়ানিবেলা ফাটায় তারা সাথী সঙ্গী হল যাও এলাকাত গিয়া কাম করো গিয়া ওইটা চতুর্দিকে চিত্র বিয়ালে যখন যায় হে বয় সে আরো বইয়া সকলর রিপোর্ট শুনে তো গেছেও গিয়া হইতরা গেছলাম খালকে ওলা বিদ্যর আওড়র এলাকাত আর ফুয়াগু মাদ্রাসার যার আর যাইতে সময় ফত আচার খাইয়া ফেলাইছি আর পরে কাপড় উপর পড়ে গেছে ফেঁকে আর বাড়িতে ফিরিয়া আইছে মাদ্রাসা তার গেছে না ও শয়তান হয় বালা কাম করছো ওইছে বহ বহ চা খা আরো গিয়ে গিয়া কয় আমি গেছলাম ওলা ওলা আর দুই মুসলমানে লাগছো গিয়া পাইছি আর গরম করাইছি আর পরে শেষ পর্যন্ত খুনা খুনি বালা কাম করছেন বহ চা খা আরো গিয়ে গিয়া কয় গেছলাম বিদ্যল আওর জামাই বুবে লাগাইছি হইলা আর পরে পুরা চৌচন্নি তুলছি বেটি কইছে দিল্লাও 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 বেটা একেবারে তিন খান ও সময় শয়তানে উঠে খাম তো তাও লগে লগে উঠিয়া ই শয়তানের লগে মুয়ানাকা করে করিয়া
বালা করি তার কুলো বয় খাম তো বেটা উঠাও। ও ভাই খবরদার, এই জিনিসটা বিদ্যল হাওরের মানুষদেরকে আমি হইতেছি, হে ভাই হল জীবনে কোনোদিন বউর তালাকর নাম লইবাই না কোনো বেটায়। গুছা উঠছে নিচে দিছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লগে লগে পড়িও পাঠি ভাইছো লাগাত বই দাও, উজু করো, দেবো গুছা দিব আস্তে আস্তে। খবরদার তালাক বেটি লইয়া খাইও না রে ভাই। আয় সমাজের মধ্যে হইলাম না 80% বেটিন ইতা দামাই তালাক দেওয়া, কিন্তু আইন লইয়া খাইতরা ইতার অবস্থা কি হইল? বউর লগে যতবার সহবাস করার খালি জিনা করার বলিয়া লেখাও। ইয়া আল্লাহ, সমাজ কিলে ভালো থাকতো। আরো কতজন আছে মোরও দেয় না, বেটিন তোর মোর দেয় না, ইতা বালা মানুষ বলে, বালা মানুষ বলে তুমি বেটির মোর দেশ না কিতা লাগে বেটার আল্লাহ ওয়াদ করতো, বেটা আমরা কিয়ামত করে ওটা আগে ঠিক করো। এই মাফ লইলে জুড়ে মাফ লইলে বেটির কাছ থেকে মোর মাফ লইলে জুড়ে মাফ লইলে মাফ ওইতো না। তো বেটিয়ে যদি নিজে একেবারে খুশি মনে মাফ করিয়া না দে তে বেটির মোর মাফ হইতো না। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ফরমায়েন খুশি মনে কিলা মাফ করিয়া দিত, বলে যত টাকা মোহর সব টাকা আপনি আনিয়া অথবা কাগজ করিয়া জমিন দিয়া বেটির কাছে আনিয়া দিয়া হইবে, ও নেও তোমার মোহরের টাকা। ও সময় যদি বেটিয়ে হয় ঠিক আছে আমারে দিয়া কিতা করতায় আপনি তুই দেখা, আর আপনিও আমিও আপনি খরচ করুক, অসুবিধা নাই। ও গিয়া মাফ পাইছো, তাই জুড়ে মাফ লইলে। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ফরমায়েন জুড়ে যদি মাফ লো কোনোদিন মাফ হইতো নাই, যতদিন পর্যন্ত এই বেটির লগে তুমি সহবাস করবাই সব সহবাস জিনা খরচ বলিয়া রে ভাই লেখা হবে। এই কিতা করদায় আর কইবা হরুতা বাল্লা হইতা, হরুতা বাল্লা কি হইতে, হরুতা বাল্লা কি হইতে দূষিত মার বাপ, হরুতা বাল্লা হইতা না কেন তুমি বলা ঠিক নাই। তো ও আমার ভাই তালাকের নাম কোনোদিন লইবাই না, বেটিন তোর হক এইটাও দেওয়ার চেষ্টা করবাই, যতটুকু পারো দেওয়ার চেষ্টা করো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে আজকে বসাইছেন, আল্লাহ আমরারে হেফাজত করছেন, আমরা বইছি আর মসজিদি কান বলতো ইনশাআল্লাহ ওইতো নারী মসজিদি কান ইনশাআল্লাহ মসজিদ হইতো, তাহলে মসজিদের লাগে আমরা দোয়াও করতাম। নমাজের জন্য ওই লগি মসজিদ, বেটাইন তোর নমাজ মসজিদ ছাড়া ওই না, বেটিন কেউ করে নমাজ পড়তাম, বেটিন মসজিদে হইতাম না, বেটাইন তোর নমাজ মসজিদ জমাতে নমাজ পড়া ওয়াজিব। জামাত কত গুরুত্বপূর্ণ, নবী দিয়ে ফরমায় আমার মনে হয় যে তার নমাজ জমাত আইছেন না ইতার বাড়ি ঘর গিয়ে আমি জ্বালাই দিতাম। দেখলাম কত গুরুত্বপূর্ণ জিনিস, আইদা ওরা জমাত মসজিদে আইদা, তাহলে মসজিদে আবাদ করতাম, মসজিদ এখানে সুন্দর করতাম, মসজিদ আবাদ করতাম। আজ বিদ্যল হাওরের মানুষ আপনারা সুযোগ পাইছেন মসজিদ করার, আপনারা খোফাল উষা মসজিদ যদি বানাইতে খিতে হইব মসজিদে টানিয়া ব্যস্ত নিব তোমারে, সুবহানাল্লাহ। ও ভাই চাওনি ব্যস্ত দিতে কিলা নিব। ও আমার ভাই হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহাত ফু দিবা নানি ফু দিবা, সারা দুনিয়ার যত কিছু আছে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বাঙ্গিয়া তুষনাস, একমাত্র আল্লাহর ঘর মসজিদ সমূহ অক্ষত অবস্থায় থাকব, কিচ্ছু হবে না। যত মানুষের মসজিদ বানাইছেন, যত মানুষের মসজিদ আবাদ করছেন, নামাজ পড়ছেন, যত মানুষের মসজিদ হুরিছেন, যত মানুষের মসজিদের খেদমত করছেন, যত মানুষের টেহা মসজিদে লাগছে, ইতা সব মানুষের মসজিদে ডাকি টাকিয়া হকলোরে মসজিদের ভিতরে হারাইব। ও বেটিন
আপনারাও ভিতরে হারাইব। আপনারও সহযোগিতা করছো, সদকা দিছ, এর বাদে সব মসজিদ, এক মসজিদ আর এক মসজিদের লগে রেলর ডাব্বা মনে হয় দেখছেন না, একটা এটার লগে লাগাই থাকে আর ইঞ্জিন একটা থাকে তা নিয়ে নে এক ডাব্বা আর এক ডাব্বার লগে লাগে দিলা, ওলা এক মসজিদ আর এক মসজিদের লগে ওলা লাগবো। আর ইঞ্জিন হইব আল্লাহর গড় বাইতুল্লাহ শরীফ, মূল ওখান ওখান ইঞ্জিন হইব, ওখান তো মেইন বাইতুল্লাহ হইল ইঞ্জিন। আর ইঞ্জিনের টানি টানিয়া সব দুনিয়ার মসজিদ অহল যাত্রী সহ হকলোরে লইয়া গিয়া বেহেশত ঢুকব। সুবহানাল্লাহ। ও ভাই লাগে আপনার খোফাল মসজিদ বানাই দিত, মসজিদ বানাই দিত। ও আমার ভাই মসজিদ বানানি তা ফিরিস্তা হলো রাখাম, মসজিদ বানানি কান নবী হলো রাখাম। আজকে আল্লাহ আমরা তৌফিক দিয়েছেন, মসজিদ বানানির সুযোগ আমাদের সামনে আসি গেছে। এই জন্য কোনো বেটা কোনো বেটি মসজিদ বানানির তাকে কেউ ফিসে থাকতাম না, কমপক্ষে আশা করতাম পারি আল্লাহ মুড়ি আল্লাহ আমরা ব্যস্ত দিতে। দুনিয়াত কিছু খাম করিয়া যাই ওলা যেটা খাম আশা করি যে আল্লাহ আমরা তার উপরে ফার করতাম, আর না হইলে তো উপায় নাই। সারা দিন রাত গুনাহ করতেছি, ওলা কিছু খাম করিয়া যাইতাম, যে খামর বিনিময়ে আল্লাহর দরবার আশা করতাম যে আল্লাহ আমরা মাফ করে দিবা। ইতা খাম তাকে এক কাম হইল আল্লাহর ঘর মসজিদ বানানি। সুবহানাল্লাহ। আইর বিদ্যল আওরর মসজিদ ইকান ও এখানে বাবা ইটা বহুত আগে কবুল হয়ে গেছে জায়গা ইকা, কতদিন আগে ইনকে বাড়ি ঘর বানাইব করে কল্পনা আছিল না, আইর পুরা গাঁও বনি গেছে। সুবহানাল্লাহ। জায়গা বাড়েন নিবা এটাই জন্ম নিয়ন্ত্রণ করেন, এটাই সরুতা হইতে দেন না, আরো বুড়া শুনানি তে সরুতা হইতে দেন না। মানুষ কমাও, মানুষ বাড়ের জায়গা তো বাড়েন না। বিদ্যুৎ আওয়ার ইখান বাড়ছে না কমছে? বাতুন না বাড়ছে, আওয়ার জায়গা এখন বাড়লো না, আওয়ার এখন আপনারা বসতি পরিণত। আপনারা গেছেন নিবে আল্লাহ দেন গাছপালি থেকে রোড হয়েছে হরিপুর পর্যন্ত, আমি ভর্তি আইতে আইও ভাই, ওয়াজ থাকি ভাই আই ভাই শর্ট রাস্তা জায়গা এখন বড় আওয়ার এখন খিতে হয়ে গেছে, বাড়ি হয়ে যায় সারা এখন হোক চাই জায়গাও বাড়েন না, বাড়েন না। মানুষ বাড়ের জায়গাও বাড়ের, আর হিগুনতে হয়েছেন মানুষ বাড়ের জায়গা বাড়ের না, তে জন্ম নিয়ন্ত্রণে আনো, বেশি অরুত হইতে দিও না। পেটিন তোর উপরে আরো মুসিবত হয়েছে, অরুত হইতে দিই না, বেশ দিতে আসছে না, মানুষ বাড়ি দিই না। ও আমার ভাই আপনারা জানেন এই দুনিয়ার মধ্যে সাগর বেশ, জল বেশ না স্থল বেশ? জল বেশি, সাগর বেশি নেই। বাংলাদেশ থেকে যখন সৌদি আরব যেটা খালিও তো সাগরের উপরে দিয়ে দেওয়া, আমেরিকার যে সময় দিতে খালিও তো সাগরের উপরে দিয়া, আর স্থল আর কতখান আছে, আর সারা তোকিওর উপরে জলের উপরে দিয়া। লন্ডন তাকিয়াদের সময় রওনা দিলে আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার বাদে আমেরিকা, আমার এক সাথী আমেরিকা বিয়ানীবাজার হইতরা হুজুর আমেরিকাত গেলাম না, মানে আটলান্টিক মহাসাগরের উপরে দিয়া যাইতে সময় ডর করে বলে ইভিরে ইনো যদি মরি তো কেউ আর দেখতা নাই। একমাত্র বাচ্চাইন্তর খাতিরে দেওয়ার লাগে 6 ঘন্টা লাগে আটলান্টিক মহাসাগর ফাড়ি দিতে, খালি জল আর জল। তো এখন জল বেশি না স্থল বেশি? জল বেশি, স্থল কম। এখন কত জল কেন বেশ? বলে আল্লাহ জল রাখছেন, যে সময় দুনিয়াত মানুষ বাড়বা আল্লাহ জল রে স্থল বানাইয়া দিবা, মানুষে গিয়া বাড়ি ঘর বানানি শুরু করবো। সুবহানাল্লাহ। তো জায়গা বাড়েননি, জায়গাও বাড়ের, মানুষ বাড়ের, জায়গাও বাড়ের। আইদ হোক আওয়ার অর্থাৎ আইজ থাকি 30 বছর আগে 40 বছর আগে ইতা ই এলাকার মানুষে কল্পনাও করছে না ইনো গাঁও এখান হইব। আরও দেখবা ইবাইদের রোড দেখছি আইতে, আমার তো মনে হয় 10 বছর যাইতো না এই রোডের দিও সাইটে বাড়ি সেগাঞ্জা বাড়ি নই দিব, দে সুন্দর রোড ইতা হই দিব। তে এখন হুকাতে জায়গা বাড়েন না কমের? জায়গা বাড়ের। ইয়া তককে দুনিয়ার যখন মানুষ জায়গা হইতা নাই, জমিনও মঙ্গল গ্রহত গিয়া বাড়ি বানাইবা, চান্দ তো গিয়া আসছে নিগ্রহ হিনকে জায়গা লিয়ে মাইল লাগাই আসছে, সে কত কান নিতে আমরা কিভাবে যাইতাম পারছি না, চান্দ গিয়া আসছে। আরো কত গ্রহ রয়েছে, হঠাৎ মানুষ গিয়া বসতি করবা, কোনো গিয়া ফুয়া বিয়া দিবা, ফুড়ি বিয়া দিবা। আই আমেরিকাত গিয়া বিয়া দিতরা, একজন এক সময় যাইবা মঙ্গল গ্রহত গিয়া ফুয়া ফুড়ি বিয়া দিবা।
আওতা দিন অতি দূর নাই রে ভাই আসছে। তাহলে এখন হোক আছে মানুষ বাড়ের জায়গাও বাড়েন না। আপনারা আগালোকের আওর দেশেন কিনা জানি না, আমি তো হলতা চাই দেখি, আমরা তো চক্করও থাকি তো শনির আওর দেখার আওর আগালোকের আওর এবারে ফেসুগন থেকে শুরু আর কুলাউলাত গিয়া শেষ, কত লম্বা আওর। কিন্তু এখন আওরর মাঝখানে দি সড়ক হইয়া দিও ভাই বাড়ি, এখন দেখা যায় আওর আস্তে আস্তে নাই। এখন হোক আছে মানুষ বাড়ের জায়গাও বাড়েন না জাগাও বাড়ে। তাহলে মানুষ ক্ষমানির কোনো দরকার নাই। আল্লাহ যদি ক্ষমাইয়া দিন হিকান টান ব্যবহার দেখা, তুমি ক্ষমাইও না। তুমি কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করিয়া বেডিন তোরে কষ্ট খান দিস না, বেডিন তোরে লইয়া যায় হরুতা হইতে না করি শুইয়া ছয়টা মারাইল হয়, কত দাঁত খান্ড করে দে ভাই। অথচ আল্লাহর নবী কিতাব হইন তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। এমন বেটি বিয়া করো যে বেটির ঘর থেকে সন্তানাদি বেশি জন্ম নেন। সন্তান বেশি জন্ম নিলে আমি কিয়ামতের দিন ফখর করব, আমার উম্মত বেশ নবী দিয়ে ফরমায়। হি খালি কমায় নবীদের দুশ্মন রে ভাই, হে কমায়। তাইলে আয় আলহামদুলিল্লাহ চতুর্দিকে বাড়ি ঘর বনিয়া কত সুন্দর পরিবেশ বনের। আজ মানুষ আপনারা অনেকে হয় বলে বেশ সরু তৈলে হড়াইতাম কিলা, ও ভাই দেখিও খেয়াল করিয়া যত গরিব পরিবারের ছেলে ইটা সকল লাইনে হড়াক পালা। গরিবর ছেলে বড় হয়, ধনীর ছেলে খালি গাড্ডা হয়। টেকা পয়সায় পড়ায় না, গরিবর ছেলে পড়ে, ধনীর ছেলের টেকা আছে কি পড়ে না। এগুলো খালি গরু হয়, ডাকাইত হয়, চুর হয়, লুচ্চা হয়, বান্ডা হয়। গরিবের হুয়া আলিম হয়, গরিবের হুয়া ম্যাজিস্ট্রেট হয়, গরিবের ইচ্ছা সারা গরিবের ফাইন দেও ভাই। মাও গরিব বাপও গরিব, ধনীর ফাইন কুরানো কি কোটা হইল ইটা হচ্ছিত ধনীর ফাইন ইটা খামো লাগেন গরিবের ফাইন খামো। তাতে বোঝা গেল পড়াইতে গেলে টেকা লাগে না। আই দেখেন না বর্তমান আমরা সমাজ তো ওলা উপরে দিয়ে উঠছে। কোনো বাচ্চায় যদি পড়তো চায়, মেলা মানুষ আছে লাখ লাখ টাকা দিব পড়াইবার লাগে, কিতা কই নাই নিলা। আমরা মাদ্রাসায় তো নিয়ে মানুষের দেন না, কয় হুজুর আমি এগো হরুতা পড়াইতাম, হাবিদি পড়াইতাম, মৌলবি বানাইতাম, এটা মেলা আছে, এর খরচ দা লাগবো আমি বহন করবো, এটা মেলা পড়াই না। হাবিজ চাপ বইতে গেলে আমার খেয়াল 10টা হুয়া হাবিজ চাপ বানাইতাম, এগুলো যা খরচ লাগে আমি দিব। ও দেখুন টেকারও পাবলি, টেকায় পড়ায় না। ও ভাই যে তার টেকা বেশ, এটাই কি ফড়ই না। আরো তো বোঝা গেল হরুতা লালন পালন করতে গেলে আল্লাহ করাইতা। খাওয়ানির মালিক কে? আল্লাহ। আল্লাহ কিলান খাওয়াইবা তাই জানো। এর লাগে তুমি সিধা হইয়া চলো রে ভাই, সিধা হইয়া চলবাই, কামিয়ে বই ভাই, সিধা হইতে নাই, উভয় হইতে নাই। তাহলে আমরা এই মসজিদে কান ইনশাআল্লাহ বন্ত আপনার আর খাম লগে শুরু করে দেওয়া আর শেষ করানি কান খার খাম আল্লাহর খাম। তাহলে এই মসজিদ ইকানোর সম্পর্ক খাল লগে বৈতুল্লাহর লগে হো আল্লাহর ইকানোর গুড়া বড় মজবুত গুড়া বড়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর বানানির পরে বৈতুল্লাহ শরীফ বানানির বাদে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ এখন ও ইব্রাহিম যে মাল মশলা তুমি বানাইছিলাই আমার ঘর বানাইবার লাগি কিছু রই গেছে, ও ইব্রাহিম এই মাল মশলা তোমার হাতের মধ্যে লইয়া সারা দুনিয়ার দিকে তুমি ইটা মারো। তাই বলে আল্লাহ আমি তো ইটা মারো, কিন্তু ভরি দিব তো অন্য গিয়া। আল্লাহ ফরমায় ও ইব্রাহিম তোমার খাম ইটা মারা, সারা দুনিয়াতে পৌঁছাইয়া দেওয়া আমার খাম। মারছেন ইটা, ইটার লগে লগে সারা দুনিয়ার চিত্রিয়া ইটা পড়ছে, আওখান ইটা পড়ছে। দেখুন যেন অনেক মসজিদ কন্যানি দিদা দিদি হরি বানাইছেন চান্দা দিমার যেন ইটা পড়ছে। ইনো কিয়ামতর আগে আগে মসজিদ একদিন না একদিন বনবো ইনশাআল্লাহ। সেটা বোঝা গেল আওয়ার বিদ্দল আওখান ইটা একটা পড়ছে না এর লাগে মসজিদের খামিটা কোনোদিন আটকে না, কোনোখানো আটকিছে না। এখন ইয়ার LLB সাবর মাদ্রাসার খান দাতনে মসজিদের জলসাতনে এরা শুনিয়েছি এবার আপনার ইন্ডিয়ার বাংলাদেশে লাগি দেওয়ার পুরা সম্ভাবনা মসজিদ খালিয়ে দরবার লেগে গেছে। ও অনেক গেছিলাম
আমি ডরাইয়া জলদি হরিয়েছি বলে এখন যদি গুলাগুলি শিখিয়ে দিতে আমার মনে হরি দিতে আমি হইতে জলদি জলদি আইছি তো মসজিদ লইয়া লাগছে দোয়া হয়েছে হলরে দোয়া করো আল্লাহ সমাধান দিতা হেরার কত লোক 150 গজ আরো হইসমে হইতো এই 150 গজ করে বানাই লিয়েছে তো বের আছে তো লাইটের দলের বের আছে তুলিয়া দরবার লাগছে তাহলে আই আমরা মুসলমান ও বিদ্যুল আওরের মানুষ আপনারা আল্লাহ এমন সুযোগ দিছেন মসজিদ বানাইবার মতো কাম করার আল্লাহ তৌফিক দিছেন হলে কও আলহামদুলিল্লাহ তাহলে মসজিদে কান ওইতে গেলে যত জিনিসের প্রয়োজন আমরা আল্লাহর দরবারে ওয়া হতাম জায়গায় কান মকবুল এখন খালি ওখানটা আমরা সকলে মিলে একবার দোয়া দুরুদ করতাম আর যতটুকু পারি সহযোগিতা করতাম ইনশাআল্লাহ মসজিদের ব্যবস্থা ওই যাব আল্লাহ করবা সুন্দর করে আল্লাহ বানানোর তৌফিক দিবা আর মসজিদ যেমনি ওই দিব ইয়াদ রাখো যেন রাস্তা অফিস ওই দিব ইনশাআল্লাহ কিন্তু যতক্ষণ পর্যন্ত মসজিদ করতে হয় না রাস্তা হইতো না দেখবো এসা হলে বেড়া লাগবে একটা খালি মসজিদ শুরু করে দেও খাম আপনারা এবার শুরু করে দিতে জানানি ইনশাআল্লাহ দেখো আগামী বছর ইনশাআল্লাহ আপনারা গাঁও পর্যন্ত পিচ রাস্তা ইনশাআল্লাহ আইব তবে যদি তুমি তো বেড়া লাগাও মসজিদও তা ওখানে ইয়াদ রাখিও রাস্তা তো বেড়া লাগবো আপনারা চাইনি রাস্তা একটা হইতো নি রাস্তা হইতে গেলে মসজিদের লগ লইলিতে আল্লাহর নাম লো আল্লাহর লগ লো ইনশাআল্লাহ আল্লাহ তার সুব্যবস্থা করিয়া দিবা।